বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পরিষদীয় মন্ত্রীর। বিরোধী দলনেতার বিরুদ্ধে কি কারণে এই স্বাধিকার ভঙ্গের নোটিশ, আরো ডিটেল আবির জানাতে পারবে। আবির, দেখো, গতকালই রাজ্য বিধানসভাতে বিজেপির তরফ থেকে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল এবং সেই প্রস্তাবে তারা উল্লেখ করেছিলেন যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে পুজো করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, পুলিশি হস্তক্ষেপকে পুজো করতে হয়েছে, আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এই বিষয় নিয়ে তারা আলোচনা চান। যদিও বিধানসভার অধ্যক্ষ এই মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও ইনি আলোচনা করতে দেননি এবং এরপরই দেখতে পাওয়া যায় যে বিধানসভার বেলে নেবে বিধানসভার মধ্যে অভ্যন্তরের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে হচ্ছে বিজেপি শিবির। এমনকি রাজ্যের শাসক দলের মুখ্য সচেতক তিনি একটি নোটিশ নিয়ে আসেন, বিধান দৃষ্টি আকর্ষণ করেন এবং সেখানে তিনি উল্লেখও করেছেন যে আসলে যে ঘটনা বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যথাযথ নয়। এবং এরপরই এর সঙ্গে অভিযোগে ওঠে যে বিরোধী দলনেতা তিনি বিজনেসের যে কাগজটা তিনি ছিঁড়েছেন এবং সেই কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে তিনি ছুটে গিয়েছেন, তাকে উদ্দেশ্য করে সে কাগজ ছুঁড়ে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা সহ বিজেপির কয়েকজন বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং আজকে সেই সাসপেন্ডেড হওয়ার পর বিরোধী দলনেতা তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন। সরকার পক্ষের তরফ থেকে দিনকে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরার হাকিম, দেবাশিস কুমার, নির্মল ঘোষ এই স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে এই মন্তব্য অত্যন্ত কুরুচিকর মন্তব্য এবং এই ধরনের মন্তব্য অত্যন্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য, ফলে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশেষে বিধানসভার অধ্যক্ষ স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করেন এবং প্রিভিলেজ কমিটিকে বলা হয়েছে আগামী অধিবেশনের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য সহ রিপোর্ট তার কাছে জমা দেওয়ার জন্য। এটা খুব ক্যালকুলেট করে করা হয়েছে। মহামহিম রাজ্যপালের যে বক্তব্য তার উপর আমাদের বক্তব্য ছিল আজকে। অনেক অপ্রিয় হলেও সত্য কথা আমরা বলে দেব। সুতরাং যে কথাগুলি আমরা বলে দেব, বিরোধী দলনেতা বলে দেবেন, সেইটা কিভাবে আটকাতে হয়। আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন এটা তো আমরাও মেনে নেব না অধ্যক্ষ মহোদয়। আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন, আমাদেরকে সাসপেন্ড করেছেন খুব ক্যালকুলেট করে যাতে আমরা কথা না বলতে পারি। আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে লেখা রয়েছে এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি কথা মর্মাহত। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। যে ধরনের মন্তব্য করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে, তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। খুব কুৎসিত মন্তব্য করেছে, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে। এই কারণের জন্যই আমরা আজকে এখানে তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে বিধানসভায় দাঁড়িয়ে ধিক্কার জানিয়েছি। আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে। বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ আর গতকালই সাসপেন্ড করা হয়। বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো 3 বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে। আর এই নিয়েই শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছে ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। আচরণটা সত্যি অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ। ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক, সেটা আমরা ভোটে দিয়েছিলাম। এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে।
এই অভিযোগে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। এই প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রস্তাব পাঠ করতে দিলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার। প্রতিবাদে বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। অভিযোগ, স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়া হয়। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্পিকার। তখন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন তৃণমূলের নির্মল ঘোষ। তাতে বলা হয়, এই ধরনের আচরণ বিধানসভার রীতি বিরোধী। অধ্যক্ষের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই প্রস্তাবের ভিত্তিতে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে। শুভেন্দু অধিকারী ছাড়াও 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে 3 বিজেপি বিধায়ককে। আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পল, চাকদার বঙ্কিম ঘোষ এবং গোঘাটের বিশ্বনাথ কারক। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না। আমাদের আলোচনা করতে দেয়নি। আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সাসপেন্ড হওয়ায় তখন কক্ষে থাকতে পারবেন না বিরোধী দলনেতা। নিউজ 18 বাংলা। আর ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে লিফলেট বিলি করা হচ্ছে। কারণ স্থানীয়দের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরই হয়তো রয়েছে এই লিফলেটে। যে কারণেই এই লিফলেট বিলি কমিটির। আরো ডিটেল আবির জানাতে পারবে। আবির, এই লিফলেটে মূলত স্থানীয়দের যে প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে তারই উত্তর রয়েছে। প্রথমত যে ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে জমির প্রয়োজন হবে, সেই জমি অধিগ্রহণকে ঘিরে যাতে কোনো জটিলতা তৈরি না হয় সেটা দেখে নেওয়া। দ্বিতীয়ত, রাজ্য সরকার সরাসরি জমি কিনবে, সেই জমির দাম কি হবে সে বিষয় নিয়ে কৃষকদের বা যারা জমি দেবেন তাদের প্রশ্ন ছিল। এবং যে চন্দ্রেশ্বর খাল, সেই চন্দ্রেশ্বর খাল কাটা হলে সেই জলে কি দাসপুর 1 নম্বর ব্লক ভাসবে, এই প্রশ্নগুলি বারবার করে উঠেছে। সেই প্রশ্নগুলোর যে যাবতীয় উত্তর তাই লিফলেটের মধ্যে তৈরি করেছে রাজ্য সরকার। এবং সেই লিফলেটটি একদম বাড়ি বাড়ি, গ্রামে শহরের বিভিন্ন বাড়ি বাড়িতেই কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা যাবেন এবং তারা গিয়ে বোঝাবেন। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই প্রশ্নের সম্মুখীন যাতে বাকিদেরকে ভবিষ্যতের সময় না করতে হয়। বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে সংযুক্ত হতে চলেছে একাধিক পাম্প হাউস এবং সুইচ গেট, রেগুলেটর সহ। এর মধ্যে পাম্প হাউস একটা হবে নারায়ণী খালের ওপর, একটা হবে দুধের বাঁধের ওপর, একটা হবে রূপনারায়ণে আউটফলের ওপর। আর তেমনি ভাবে মোট 24টা সুইচ গেট হতে চলেছে। তার মধ্যে 5টা সুইচ গেট হবে রেগুলেটর সহ, যাতে ভারী বৃষ্টি হলে বা বেশি জল যদি নিয়ন্ত্রণ করার দরকার পড়ে তার মধ্যে যাতে করতে পারা যায়। ফলে সবদিকে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি তাদের সঙ্গে কথা বলা, ঘাটাল নিয়ে সেখানকার মানুষের কি সুবিধা হবে সেটা বোঝানো, তার গোটাটাই রূপায়ণ এভাবে করতে চাইছে হচ্ছে রাজ্য সরকার। বেশ আবির।